ধরাবার কোনো কারণ নাই। 1962 সাল, কত সাল বললাম? 1962 সাল 17 মে একজন বেঈমান নাস্তিক রাসূলুল্লাহর বিরুদ্ধে কলম ধরে বই লিখলো, রঙ্গিলা মোহাম্মদ, রঙ্গিলা মোহাম্মদ। এই রঙ্গিলা মোহাম্মদ এই কথাটা লেখার কারণে বহু নবীর কুৎসা গেল্লা বইটার মধ্যে তুলে ধরলো। তো বেরাদারান ইসলাম তদানীন্তন কালের সরকার তাকে সরকারি প্রাইজ ঘোষণা করলো যে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে আগামীকাল। তো বেরাদারান ইসলাম দুটো ভাই ছিল। এই বেরাদার কাকে বলে? খোদা ভীরুতা কাকে বলে? জ্বলন্ত প্রমাণ দিয়েছে আমার ভারতের মা, এই ভারতের একজন রমণী, এই ভারত রত্না মা। তার দুটো সন্তান, একজনের নাম ছিল মোহাম্মদ, আরেকজনের নাম ছিল আহম্মদ। দুটো ভাই, বাবা মারা গেছে। এক ভাই কাপড়ের দোকানে চাকরি করে, আরেক ভাই রুটির দোকানে কাজ করে। তো ব্রাদার যখন পেপার পত্রিকায় প্রচার হলো যে আগামীকাল সোনালী সুদিনের লেখককে কাতিবকে ইনাম দেওয়া যায়গা, তো পত্রিকা বলে আহমদ মোহাম্মদের কাছে গেছে, ভাই এই নবীর দুশ্মনকে সরকার পুরস্কার দেবে, এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে? নাও। বলে ভাই চল বাড়ি চল, এখানে আর কোনো পদক্ষেপ নেবে না, চল বাড়ি চল। মালিককে বলছে, মালিক 100টা টাকা দাও। বলে মাস এখনো পুজো নেই, আজ 16 তারিখ, আজ 16 তারিখ মাস পুজবে, তারপরে বেতন। বলে রাখো তোমার বেতন, রাখো তোমার চাকরি, রাখো তোমার দোকান, আমরা তোমার থাকবো না, চললাম। বাড়ি চলে গেছে। যাওয়ার পরে মাকে বলছে, মা ও মা, মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রঙ্গিলা ছিল, নারী প্রেমী ছিল, নবী লোভী ছিল, নবী কামুক ছিল। মা তুলে বেটার গালকে ফাটিয়ে দিল, বদমাশ বেঈমান, নবীর ব্যাপারে হলো বেয়াদবি কথা। বলে মা গো, ও মা আমি বলিনি মা, তো কে বলেছে? বলে নবী এক দুশমন বলেছে মা, ভারত সরকার তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেবে আগামীকাল। বলে বলিস কি? ভারত সরকার জনগণের সরকার, আমি সরকার, দুই বেটার সরকার। বলুন সুবহানাল্লাহ। গোটা ভারতের জনগণের উপরে ভারত সরকারের নেতৃত্ব চলে, তোদের দুই ভাইয়ের উপরে আমারও নেতৃত্ব চলে। আমি তোদের দুই ভাইয়ের সরকার, আর ভারত সরকার হলো জনগণের সরকার। এ বেটা ভারত সরকার ওর ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছে, আমি ওই জামালের ব্যাপারে আমি হত্যা ঘোষণা করলাম। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হত্যা ঘোষণা করলাম, যা বেটা ওকে কতল করতে হবে, নাস্তা নাবুদ করে দিবি, ভুবন থেত করে দিবি, মাটির সঙ্গে মিশিয়ে দিবি, আল্লাহর নবীর মানকে অক্ষুণ্ণ রাখতে হবে বেটা। আমি দুধের ঋণ মওকুফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন সন্তান নাই যে মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারে। মায়ের কাছে প্রত্যেক সন্তান এত ঋণী। নবী বলেছেন, ওই মায়ের কদম তলে তোমার জান্নাত। মাদেরকে রাগান্বিত ভাষায় কথা বলো না, ওফেও ওয়ালা তানহারহুমা, ব্যঙ্গসূচক কথা বলো না, রাগান্বিত অবস্থায় নাসিকা কুঞ্চিত করে কথা বলো না, মাকে ভ্রুকুঞ্চিত করে মেজাজ থেকে কথা বলো না। আল্লাহ তোর মেজাজকে কেড়ে নেবে, তোর চোখের পাওয়ারকে কেড়ে নেবে। খবরদার মাকে তুমি মেজাজ দেখাও না। বলে রাসূল, মায়ের মর্যাদা কি এতই বেশি? একজন ব্যক্তি ইয়ামান থেকে এসেছে নবীজির দরবারে, আসার পরে বলে, নবী আমার মায়ের হক আমি আদায় করে দিয়েছি। বলে সর্বনাশ, তুমি বলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ হাযিহি উম্মি, নবী এটা আমার মা, বাইতি ইয়ামান, আমার বাড়ি ওই ইয়ামানে। ইয়ামান থেকে মা বৃদ্ধা কুঞ্জ কুঙ্গ গলিতা দন্ত বধির দৃষ্টিহীন এই অচলা অসরলা মাকে আমি কাঁধে করে ইয়ামান থেকে পদব্রজ অর্থাৎ পায়ে হেঁটে মরিচিকা পাড়ি দিয়ে মক্কা এসেছে। আমি কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মুজদালিফায় অবস্থান করেছে, আরাফাতে গেছে, আমি হেজার করেছি। এরপরে নবী আপনার দরবারে এসেছে, তো আমার মায়ের হক তো আদায় করে দিলাম। আল্লাহর নবী বলে, তোমার মায়ের হক কিছুই আদায় হয়নি। বলুন সুবহানাল্লাহ। কিছুই আদায় হয় নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি মায়ের এত হক? বলে মায়ের এক ফোঁটা দুধ যখন তুমি পান করেছো, একটা মুর্দা মানুষকে জিন্দা করে যতটা নেকে মায়ের আমলনামা অতটাই নেকে আল্লাহ লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে মায়ের যত ফোঁটা দুধ তুমি পান করেছো ততবার মুর্দা থেকে তোমাকে জিন্দা করেছে মা। মা এতটা নেকি পেয়েছে, ওই মায়ের হক তুমি আদায় করবা? এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। নবীজি আরো বলেন, হে যুবকেরা, মা বোনেরা শুনুন, আপন আপন বাচ্চাদেরকে এই কিতাবের শিক্ষা দিবেন, আকীদার শিক্ষা দিবেন, দিনিয়াতের শিক্ষা দিবেন, পৃথিবীর সব শিক্ষা দেন। সব আগে আপনি যেটা দিবেন নামাজ। আপনার দিনিয়াত, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, নামাজ কি করে পড়তে হয়, রোজা ইসলামের স্তম্ভ কতটি, বাপ মায়ের সেবা করতে হয়, খিদমত করতে হয়, এটা মা বোন আপনারা শেখান। মা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিকা। মা যদি শিক্ষিতা হন গোটা পৃথিবী শিক্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা অনেক বড় করেছেন আল্লাহ, সাথে সাথে মায়ের দায়িত্ব আছে। মা আপনারা একটু দায়িত্ব পালন করুন, দেখুন অটোমেটিক আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বলেছেন, নবীজি বলছেন যে কোন ব্যক্তি তার বাবা এবং মাকে সন্তুষ্ট রেখে যদি রাত্রে ঘুমিয়ে যায় আর ওই রাত্রে যদি ওর মরণ হয় তো সকালবেলা দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুইটা জান্নাত। আপনি 70 বার হজ করে আপনার জান্নাতের গ্যারান্টি নাই, আছে? হজ কবুল হলো কি হলো না কোনো গ্যারান্টি নাই। এই বাবা মা, বৃদ্ধ অসহায় বাবা মা, এই বাবা মাকে যদি সন্তুষ্ট করে বাবার মুখে হাসি ফুটে মায়ের মুখে আনন্দ দিয়ে আপনি ঘুমান, সকাল হতে হতে আপনি দুইটা জান্নাতের মালিক হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, কারো কেউ যদি একজনের মন সন্তুষ্ট করে, হয়তো বাবা মারা গেছে মা আছে, অথবা মা মারা গেছে বাবা আছে, এই একজনকে সন্তুষ্ট করে যদি ঘুমাও তো সকালবেলা তুমি একটা জান্নাতের মালিক। বোঝা গেল? তাহলে বাবা মা এত মানে সম্মানের পাত্র। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমার উপর গুরু দায়িত্ব হলো এটা যে তোমার বৃদ্ধ পিতা মাতার খেদমত করো, সেবা করো, তাদেরকে উচ্চ ভাষায়, ব্যঙ্গসূচক কণ্ঠে কথা বলো না। নবীজি আরো বলে, এ দুনিয়ার যুবক যুবতীরা, এ পৃথিবীর মনুষ্য প্রাণী মানব গোষ্ঠী, এই মা মাকে যদি ব্যথা দিয়ে মায়ের মনে আঘাত দিয়ে তুমি ঘুমাও তো সকাল হতে তুমি একটা জাহান্নামকে ক্রয় করলা, একটা জাহান্নামকে তুমি খরিদ করলা। বাবা মা দুইজনকে যন্ত্রণা দিয়ে তুমি যদি ঘুমাও, ওই রাত্রে মারা যাও, তুমি দুইটা জাহান্নামের মালিক হয়ে গেলা, দুইটা জাহান্নাম কিনে গেলা। বেরাদার কি বোঝা গেল? আল্লাহ এই বাপ মায়ের মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছে, তো এই দিকটা একটু গুরুত্ব দিতে হবে। এই ভারত রত্ন মা বলেন, বেটা যা, এ বেটা এই দুই ভাই যা, নবীর মানকে অক্ষুণ্ণ রাখতে হবে, বেটা যা। বলে মা গো, কালকে পুরস্কার দিবে। দিল্লি এখান থেকে অনেক দূর, আমরা গুজরাটের বাসিন্দা, দিল্লি অনেক দূর, প্রায় 1200-1400 কিলোমিটার রাস্তা। মা যদি এখানে বাসে যাই 3 দিন লেগে যাবে, যদি ট্রেনে যাই তাও 2 দিন লাগবে। মা আগামীকাল সকাল 10টায় 11টায় একে পুরস্কার দেওয়া হবে, ওই স্বল্প সময় আমরা কি করে পৌঁছাবো, কেমন ভাবে যাবো? মা বলছে, এই পৃথিবীর কোন পরিবহনের দিকে তাকাবে না, এই পৃথিবীর কোন যানবাহনের দিকে তাকাবে না। বলে, মা তাহলে আমরা কিসে যাব? ট্রেনে যাব না প্লেনে যাব, কিসে যাব? মা তুমি বলে দাও। বলে, বেটা রে, খোদার কালামকে জিজ্ঞাসা কর, আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা কর, সব সমস্যার সমাধান কোরআনে কারিমার মধ্যে আছে। এমন কোন সমস্যার সমাধান কোরআনে দেওয়া নাই, এমনটা নাই। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা কর, তো কোরআনকে জিজ্ঞাসা করছে, এ কোরআন আগামীকাল সকাল 11টায় আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য নবীর মানকে বাঁচাতে আমরা যাব। এই স্বল্প সময়ে এত দূর পথ অতিক্রম করব কোন কায়দায়? কোরআনে তুমি কায়দা বলে দাও। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে দুনিয়ার ইমানদাররা, আল্লাহকে যদি তুমি সহযোগিতা করো, স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। ওই ইউসাব্বিত আকদামাকুম, তোমার দুই পাকে আল্লাহ প্রেমের পেতে শক্তিশালী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদারে পা বলে, ওই সাবজেক্ট
তোমাদের পাকে আল্লাহ মজবুত করে দেবে। বলে মা তাহলে পায়ে হেঁটে যাবো? বলে যা বেটা যা, আল্লাহর কোরআনকে মান, নবীর মানকে বাঁচা, বেটারে জীবন উৎসর্গ কর। এ দু বেটা মায়ের কদম স্পর্শ করে মায়ের কাছে জনমের মতো দোয়া নিলেন, আশীর্বাদ দিলেন। মা হয়তো আর দেখা হবে না মা, মা খোদার দুশমনকে নবীর দুশমনকে মারতে যায় মা, আর হয়তো দেখা হবে না। ও মা যদি মারা পড়ে যায়, ও মা যদি মারতে গিয়ে মারা পড়ে যায়, মা হয়তো আর দেখা হবে না মা, জনমের মতো শেষ দেখা। মা গো তুমি আমাকে ক্ষমা করে দিও। মা বুকের সঙ্গে দুই বোনকে নিয়ে আপনার গলাতে চুম্বন করে বললে বেটারে কলিজার ভেতর থেকে তোরা বিজয় হবে, বলুন সুবহানাল্লাহ। এ বেটার মায়ের দোয়া এটা কি কখনো বিফলে যায়? যায় না ভাই। আসল এই দুই ভাই পড়তে আরম্ভ করলেন, বলুন সুবহানাল্লাহ। এ বেটার টাটা সুমো ভাড়া করেন নাই, কোন লাক্সারি গাড়ি ট্রেন কিছুই ধরেন নাই, এ পায়ে দৌড়তে আরম্ভ করেছেন। কত কিলোমিটার রাস্তা? 1200 কিলোমিটার রাস্তা। জোহরের নামাজ পড়ে দৌড়তে আরম্ভ করেছে। তদানীন্তনকালে গুজরাটের মুখ্যমন্ত্রী লালমোহন বাবু এ বেচারি যাচ্ছে ওই অনুষ্ঠানে আপনার ওই পুরস্কার বিতরণ করতে, বুঝেছেন? তো যেতে 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 তার ড্রাইভার, এর নাম হলো মোহন পলাশ, লালমোহন হরিপদ পলাশ, হরিপদ ডাক নাম ছিল ওরফে পলাশ। এই বেচারি গাড়ি চালাতে 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 হঠাৎ করে বলছে কি হলো রে? বলে স্যার জীবনে অনেক মন্দিরে গেছি, অনেক গির্জাতে গেছি, ভগবান রে দেখিনি, দেবতার দিদার পাইনি, কিন্তু স্যার আজকে আমি দেবতা দেখলাম, দেবতা দেখতেছি, দেবতার দিদার লাভ করতেছি। বলে কোথায় তোর দেবতা? বলে স্যার এই মুহূর্তে আমি গাড়ির গতি তুলেছি 200 কিলোমিটার, কিন্তু দুটা যুবক আমার পেছনে দৌড়তে দৌড়তে আসতেছে, যাদের পায়ের গতি 400 কিলোমিটার। বলে সুবহানাল্লাহ। 400 কিলোমিটার গতিতে দৌড়তেছে, এরা মানুষ এত জোরে দৌড়তে পারে না। এই হলো দেবতা, এই হলো ভগবান। বলে তাই নাকি? বলে গাড়ি দাঁড় কর। গাড়ি দাঁড় করে হলো, নেমে হাত করে এ বাবা এই যুবকের একটু দাঁড়াও, এ বাবা দেবতা একটু দাঁড়াও। বলে দাঁড়ালো। বলে বাবা তোমরা কোথায় যাবে? বলে দিল্লি যাবো। এই পায়ে হেঁটে? বলে জি হ্যাঁ পায়ে হেঁটে। কখন রওনা দিয়েছো? বলে এই জোহরের নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি। বলে সর্বনাশ, সকালবেলা রওনা দিয়ে এই পর্যন্ত টাকা সমুদ্রে এই পর্যন্ত এলাম, সেই ভোরে রওনা দিয়ে আর পায়ে হেঁটে দুপুরের পর জোহরের পর রওনা দিয়ে এত দূরে। বলে বাবা তোমাদের শক্তির কাছে সত্যি আমি একেবারে অকেজো। বলে তুমি কোথায় যাবা চাচা? বলে আমি যাবো দিল্লিতে। বলে কেন? সোনালী সেদিনের লেখককে পুরস্কার দিতে। মোহাম্মদ আহমদকে বলতেছে ভাই আহমদ রে এই দিল্লি পরে সামলাবো, আগে গুজরাট সামলা, গুজরাট ঠান্ডা কর। বলে কি করে? একে আগে কচু কাটা কর, এই যা পুরস্কার দেবে একে আগে জব্দ কর। বলে তোমাকে আর চাইতে দেওয়া হলো না, এখানেই তোমার শেষ। বলে বাবা শোনো, আমাকে যদি তোমরা মারো তোমার সত্যের কাছে আমি তুচ্ছ, তবে বাবা শোনো আমাকে যদি না মারো তোমার দুটা উপকার হবে। কটা? দুটা উপকার হবে। বলে কি উপকার বলুন? 1 নাম্বার উপকার যে সহি সালামতে আমি তোমাদেরকে দিল্লি পৌঁছে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম, আমি আল্লাহকে সাহায্য তুই করবি বান্দা, আমি আল্লাহ তোকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, এ বান্দা আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমাকে মহব্বত তুই করবি, আমি আল্লাহ তোকে মহব্বত করব। আমি আল্লাহর প্রতি ঈমান আনবি, আমি তোর উপর রহমত বর্ষাবো। বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার বলছে আমি দিল্লি পৌঁছে দেব। বলে তাই? বলে ঠিক আছে। আর বলে বেটারে এই যাকে মারতে তোমরা যাচ্ছ ওকে মারার সুযোগটা আমি করে দেবো। বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। মোহাম্মদ সরকারি আহমদ চললো, দুই ভাই দুই দিকে লালমোহন বাবুকে মিডিলে বসে নিয়েছে। এমন কেমন হলে গাড়ির মধ্যে সারা করে দেবো। বেড়াদার চলছে গাড়ি দূরপার গতিতে। কিছু দূর পর যাওয়ার পরে এই পলাশ আবার কি হলো রে? বলে স্যার জীবনে অনেক গাড়ি চালিয়েছি স্যার, অনেক এমপি মন্ত্রী মিনিস্টারের গাড়ি চালিয়েছি, 100, 150, 200 মাইল গতিতে গাড়ি ছেড়েছি, কোনোদিন গাড়ি আমার নিয়ন্ত্রণ হারা হয় নাই। কিন্তু স্যার আজকে আমার গাড়ি নিয়ন্ত্রণের বাহিরে, আর নিয়ন্ত্রণে নাই। বলে কি হলো রে? বলে স্যার আমি গাড়ি
ছেড়েছিলাম 200 কিলোমিটারে, গাড়ি চলতেছে 400 কিলোমিটারে। বলে তুই ব্রেক চাপ, বলে ব্রেকে কাজ করে না। বলে তুই ক্লাচ চাপ, ক্লাচে কাজ করে না। স্টিয়ারিং ধর, বলে স্টিয়ারিং এর কাজ করে না। বলে তাহলে, বলে স্যার বসে আছি মাত্র আমি, আমার সামনে কে যেন বসে নিজের স্বয়ং ড্রাইভ করতেছে। স্যার ড্রাইভ আমার হাতে নাই, অন্য কেউ গাড়ি চালাইতেছে। বলুন সুবহানাল্লাহ, আমার নিয়ন্ত্রণে আর গাড়ি নাই। বলে স্যার জীবন ভর কত দেব দেবীর পূজা করলাম, কোন দেবীর দিদার পেলাম না, কোন দেবতার দিদার পেলাম না। আজকে যে দেবতা আমার সামনে বসা, অদেখা অজানা দেবতা আমার কাজ এসে করে দেয়, আমি নির্বাক্যে দেবতার প্রতি মানলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান হয়ে গেলাম আপনার দলে, আমি নাই। বলুন সুবহানাল্লাহ। বলে স্যার আপনি ঈমান আনবেন না? বলে ঈমান আনবো, আমিও ঈমান আনবো রে পলাশ। আজকের যে সত্যতা লক্ষ্য করলাম, ইসলাম যে পৃথিবীর নির্ভেদ ধর্ম, কোরআন যে অটুট গ্রন্থ, আল্লাহ যে একত্ববাদের মহামালিক, এটা বুঝতে আর আমার অসুবিধা হয় নাই। আমি ঈমান আনবো। ইসলাম দুর্বার গতিতে গাড়ি চলতেছে, যে গাড়ি সকাল 7টায় পৌঁছার কথা, সেই গাড়ি সন্ধ্যে 7টায় পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে মন্ত্রী, এ মোহাম্মদ আহমদ, আমি তো এমপি হোটেলে চলে যাব, তোমরা কোথায় যাবা বাবা? বলে আমি কোথাও যাব না। দুই ভাই স্টেজের পাশে দাঁড়িয়ে গেল। বলে সারা জীবন ধরে এই মন্ত্রী মনে মনে ভাবলো, আহারে তোমরা ওখানে থাকবা থাকো, আমি এমপি হোটেলে যাই। যেতে যেতে মনে পড়লো, হায় সারা জীবন কত বিলাসিতা করলাম, রিল্যাক্স করলাম, কত আনন্দ প্রমোদে রাত কাটালাম, দিন কাটালাম, একটা নাইট নাই কষ্ট হবে, একটু দেখবো এই মোহাম্মদ আহমদ আকাশের বিধাতা আল্লাহকে কেমন করে আপন করে, এটা দেখবো। আজ গাড়ির মধ্যে রয়ে গেল। এই দুই ভাই স্টেজের সামনে যায় নামাজ বিছিয়ে দিয়েছে, সারা রাত ধরে নামাজ পড়তেছে। যখন ভোর রাত হলো, এই মুহূর্তে ঘটনাটি ঘটতেছে বেরাদারান ইসলাম। আল্লাহর দিনকে সহযোগিতা করলে যে আল্লাহ সহযোগিতা করে, এই ভারতবর্ষের মাটিতে তার জ্বলন্ত প্রমাণ ঘটেছে। তো বেরাদারান ইসলাম, আজকের দিনে আপনাকে বেটাকে শহীদ করতে হবে না, ওই কাউকে কতল করতে হচ্ছে না, শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে না। আজকের দিন ইসলামকে জিন্দা রাখার জন্য এই মক্তব, মসজিদ, মাদ্রাসা এইগুলাকে জিন্দা রাখতে হবে। আর সাথে সাথে আলেম উলামা যে কথাগুলা বলে, যে নসিহতগুলা কোরআন হাদিস মোতাবেক প্রদান করে, এইগুলার প্রতি ভাই আমল করতে হবে। আর আলেম উলামা তৈরি না করলে ইসলাম আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর আলেম উলামা তৈরি করতে হলে মাদ্রাসা তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে, এগুলাকে আবাদ রাখতে হবে। তো বেরাদার, এই আবাদগুলা রাখার চেষ্টা করতে হবে। নিজের ছেলেকে মাদ্রাসা পড়ান, নিজের মেয়েকে মাদ্রাসা পড়ান, ইসলামিক শিক্ষাগুলো আপনি দিন, নিজে আমল করুন, তাদেরকে শিক্ষা করার ব্যবস্থাগুলো করে দিন। তো বেরাদার ইসলাম আসুন। তো এই কমিটির পক্ষ থেকে কিছু আবেদন রেখেছে ভাই, ঘটনা শেষের দিকে আগে বাড়বো, একটু কিছু কালেকশনের ব্যাপারে আর বলেছে, সবাই তো দিয়ে দিয়েছেন নাকি? তো আর নতুন করে কি চাইবো, তো 30 ব্যাগ সিমেন্ট আর যদি দিতেন সবকে গোষ্ঠী মিলে, তাহলে আমি আর আপনাদের কাছে কিছু চাইতাম না। কোন আল্লাহর বান্দা এ মোহাম্মদ আহমদের মতো জীবনের এত বড় ঝুঁকি নিতে হবে না, আপনাকে জীবন পরিধান দিতে হবে না, গদ্দান ওই ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে না। ভাই একটা বস্তা সিমেন্ট আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় দান করে আজকে মোহাম্মদ আহমদের সাথে ইসলামের খিদমতে শরীক হওয়ার জন্য কোন একটা ভাই পারবে না? একটা বস্তা সিমেন্ট ভাই কোন ভাই দিয়ে দিয়েছেন? সবাই জানেন, পিছনে যারা আছেন, মা বোনেরা যারা আছেন, ভলেন্টিয়ার করে এখানে একজন ছিল, যে একটু মা বোনদের কাছে যান, যদি এক বস্তা করে, ও মা, মোহাম্মদ আহমদকে ওই মা দিয়েছিল আজকে দিন বাঁচাবার জন্য, নিজের বাচ্চাদের গদ্দান বলিদান করার জন্য, তবুও ইসলামকে চিন্তা তারা রেখেছিল। কোন মা পারেন না? মা একটা বস্তা সিমেন্ট দিতে হবে,
ভাইদের মধ্যে যদি পারেন কেউ একটা বস্তা সিমেন্ট 5 বস্তা করে অন্তত 10 বস্তা যদি দিতেন তো ঘটনা একটু আগের দিকে নিয়ে যেতাম। এই জন্য একটা আল্লাহর বান্দা আছে মনে হয় হবে, সাহিত্য হবে। আসেন, কোন আল্লাহর বান্দা নাই ভাই? একটু আসেন, 1 বস্তা 2 বস্তা যা যা পারেন শেষ পারেন, তার চাইবো না। পরবর্তী বক্তা আসছে সুপার গোল্ডেন বক্তা, সুরালি বক্তা নুরুল হক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নুরুল হক সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি নুরুল হকের দানকে কবুল করো, যে আশা উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ নেক বাসনাকে কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ হোক আল্লাহর পরকালে কল্যাণ তার নসিব করো, ক্ষেত খামারে উন্নতি দাও। বাবা মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ পাকে পৌঁছে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এজন নুরুল ভাই হয়েছে 1 বস্তা, আর কোন ভাই নাই? ও মা বোনেরা, আপনাদের মধ্যে কেউ যদি পারেন মা 1 বস্তা সিমেন্ট দেন। কোন মা নাই? না হলে 100 টাকা করে টাকা, নগদ নাহি বাকি। হ্যাঁ, হয় 100 টাকা, আর যদি সিমেন্ট দিতে পারেন বড়ই ভালো, 1 বস্তা করে সিমেন্ট দেন। আর না হলে 100 করে টাকা। কোন মা একটু দেন না? একটা মা 100 টাকা। ও মা বোনেরা, এতগুলা মা বোন আছেন লোক, 100 টাকা দেন মা। কোন একজন মা, কোন একজন দিদি, কোন একজন মাসি আর পিসি যদি পারেন 100। ও বাবুজি বসে, এখন শেষ হবে, বক্তা আসছে। কোন মা পারবেন না 100 টাকা দিতে? এগুলো যে পাঠান তো একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দেখেন বাবা জিয়াউল হক সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিয়াউল হক সাহেব, তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। এই 2 বস্তা হয়ে গেল। জিয়াউল হক সাহেব ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আর 3 ব্যাগ লাগবে। হ্যাঁ, মা বোনদের পক্ষে থেকে তো একটা মাঝে জিয়াউল হক আর একটা নুরুল হক, 2 ভাই 2 বস্তা দিয়েছে, আর 3টে ব্যাগ। তাহলে 5 পূজা যাবে। আপনাদের আর বিরক্ত করব না, পরবর্তী বক্তা আসছে, তারপরে আপনারা যথাযথ দিবেন নাকি দিবেন না। হ্যাঁ, যথেষ্ট সময়কে দিয়েছেন, অনেক টাকা টেবিল ভর্তি করে দিয়েছেন। আগে লকডাউনের বাজার কত দেবে নাকি? সব দিকে তো দেখতে হবে, ইনকাম কম হয়ে গেছে, সামনে আবার ইলেকশন আছে। হ্যাঁ, তারপরে 21 সাল চলে আসছে, 21 সাল দিলীপ ঘোষ তো বলে 21 সালে কালে পাস করি, সবকে বাংলাদেশ আর পাকিস্তান পাঠাবো। যদি বিজেপি আসে সব মুসলমানটাকে তাড়িয়ে দেবে। কিন্তু যদি তৃণমূল জিতে যায় তো দিলীপ বাবু তুমি নিজের ভাবনাটা তো ভাবো, খালি পরে ভাবনা ভাবলে হবে? নিজের ভাবনা ভাবো। মুসলমানকে তাড়িয়ে দেবে। এই পৃথিবীতে 58টি দেশ আছে, অনলি ফর মুসলিম। 58টা দেশে ভাগ ভাগ হয়ে চলে যাবে। কিন্তু যদি তৃণমূল যেতে যায় তুমি কোথায় যাবে? 1 ঘর কুটুম্ব বাহিরে তোমাদের কোথায় নাই। গোটা পৃথিবীতে আমাদের কুটুম্ব আছে, খালি পরে ভাবনা ভাবলে হয়, নিজেরটা ভাবো। হ্যাঁ, তো বিরাজমান ইসলামী দেখেন আল্লাহ বান্দি, 1 মা আমার 100 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 20 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করো, ইহকাল পরকালে কল্যাণ নসিব করো। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও, ঈমান আমল মজবুত করে দাও, মা বোনদের সংসারে আল্লাহ উন্নতি দাও, মহব্বত পয়দা করে দাও, অশান্তি দূর করে দাও, সন্তানাদিতে বরকত দাও, সন্তানাদির মধ্যে আল্লাহ মনুষ্যত্ব বোধ জন্মতা দাও, সবাইকে আদর্শবান নেক আওলাদ হওয়ার তৌফিক দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ ব্রাদার, সারা রাত ধরে 2 ভাই নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এদিক থেকে মন্ত্রী মোহনলাল দেখতেছে, হাই নূর বানু মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাম। কি নাম বলে? শাহিদা।
শাহিদা ছোট্ট খোকে আল্লাহ 100 টাকা দিয়েছে, নূরবানু মামা 100 টাকা দিয়েছে। আল্লাহ বিদ্যানকে কবুল করো, ওই বাচ্চার হায়াতকে আল্লাহ দারাজ করো, ছোট্ট বাচ্চি আল্লাহ মেধা শক্তি স্মৃতি শক্তি বৃদ্ধি করে সুশিক্ষায় শিক্ষিতা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নূরবানু মামা 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো। নূরবানু বিবি 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন যারা কবরে গেছে প্রত্যেকের আরাফাকে এর সব পৌঁছে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন তুম্মা আমিন। তো বেরাদার নামাজ পড়তেছে সারা রাত আলে না, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে এলে যাই, সারা রাত নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে ভোর রাত। আল্লাহ বলছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওই দোহা শপথ করে বলে রাতের প্রকল্প ছেড়ে যখন দিনমনে আগমন করে, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, ওই ফজরের সময়, ওয়াশ শামসি ওয়াদুহাহা, পূর্ব গগনে দিবাকার উদিত হবে, ঠিক এই সময় দোয়া করতেছে আল্লাহ এই ক্ষুদ্র শক্তি আর ঈমান নিয়ে আল্লাহ তোমার এই মহান রাস্তায় পাড়ি দিয়েছে। আল্লাহ আমাদের ক্ষমতা কিছু নাই, কিছু করি, আল্লাহ তুমি তো মহান মহা। আয় আল্লাহ আমাদের বাহুতে বল দাও, বুকে হিম্মত দাও, ঈমানকে মজবুত করে দাও। আয় আল্লাহ শত্রু সোনার এই গর্দানকে যেন ভুলণ্ঠিত করতে পারি, তোমার নবীর দিনকে যেন বাঁচাতে পারি। আল্লাহ যে প্রতিজ্ঞা নিয়ে এসেছে, ও মহান আকাশের খোদা আল্লাহ, ইলাহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এই আকাশের বিধাতা আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, হে মহাজ্ঞানী পরাক্রমশালী খোদা, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে সাহায্য চাই। এই নবীর দুশমন, এই নবীর শত্রু, নবীর কুলাঙ্গার, এই নবীর বিরোধিতাকারী, এই নবীর নামে উৎসারচনাকারীকে আল্লাহ উচিত সাজা যেন দিতে পারে। আল্লাহ তৌফিক দিও। কি নাম? মনমন পারভীন। এই মনমন পারভীন 50 টাকা দিয়েছে, আল্লাহ তাদের তার দানকে কবুল করো। শিশু বাচ্চা আল্লাহ হায়াতকে দারাজ করো, ব্রেন স্মৃতি শক্তি বৃদ্ধি করো, সুশিক্ষা শিক্ষিতা করে দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি বানিয়ে নেও। ইহকাল আর পরকালে কল্যাণ আল্লাহ তুমি তার নসিব করে বলো আল্লাহুম্মা আমিন। তো বিরাদর ইসলাম দুই ভাই দোয়া করতেছে, আকাশ থেকে আলো আসতেছে, মনে অভয় আসতেছে। এই যুবক ভয় পেও না, এই যুবক ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা ডরায়ও না, তোমরা পিছপা হও না, তোমরা রঞ্জিত হও না, তোমরা ত্রস্ত হও না, তোমরা ভীত হও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সাহায্য তোমাদের সঙ্গে থাকবে। আমার কুদরতে, আমার রহমতে, আমার কৃপা ও করুণা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করে দ্বীনের কাজকে কায়েম করে নেব। বলুন সুবহানাল্লাহ। যুবকদের হৃদয়ে যেন আনন্দে উঠলে উঠলো। এই মন্ত্রী লালমোহন বাবু তখনও দেখতেছে, হায় এই অকাট্য সাধনার বলেই বুঝি এরা আল্লাহর ওলি হয়। ভাই কি বোঝা গেল? আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না। এই সিগারেট খেয়ে কিছু পীর আছে না, আছে 2-4 বান্ডিল সিগারেট না হলে হয় না। তো এই সিগারেট খেলে কি হয় বলেন তো? সিগারেট খাওয়াটা ভালো না খারাপ? এই পৃথিবীতে যত দ্রব্য আছে কোন দ্রব্যের গায়ে তার দুর্নাম লেখা থাকে না। কথা ঠিক না ঠিক ভাই? সব লেখা থাকে ভালো। বাংলাদেশের সাবান পাওয়া যায় 100% হালাল, তাই না? এই ভারতের যেগুলো থেকে 100% ভালো, একবার সব লেখা থাকে গুড গুড গুড। কিন্তু সিগারেটের গায়ে লেখা থাকে 100% ব্যাড, নাকি? বলে যে খাবে ক্যান্সার হবে, যে খাবে অকালে মরবে, যে খাবে হাঁপানি উঠে মরবে, যে খাবে ও বমি উঠে মরবে। লেখা আছে না? ক্যান্সারের কারণ ধূমপান নিষিদ্ধ, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ লেখা আছে, ছবিও দেওয়া আছে।
তো একটাই মাত্র দ্রব্য যার উপরে দুর্নাম লেখা থাকে, একটাই মাত্র দ্রব্য যার খারাপে সে নিজেই প্রচার করে, সেটা হলো সিগারেট। এই সিগারেট খাওয়া আপনি যদি স্বাস্থ্যসম্মত ভাবে বিচার করেন তো এটা খুবই ক্ষতিকর। যদি আপনি মদ খান, মদের ব্যাপারে কোরআন শরীফ আছে মানাফিউল লিন-নাস, কিছু উপকার আছে আর বেশি খারাপ আছে। বেশ কিছু উপকার আছে মদ খাওয়ায়, ধরেন যদি 5% উপকার থাকে তো 95 ভাগই খারাপই, অথবা এটা খারাপ। কোরআন সেটাকে হারাম ঘোষণা করেছে, মদ খাওয়া যাবে না। কিন্তু এতে তো 5% ভালাই আছে, কিন্তু বিড়ি আর সিগারেটে 0.5% ভালাই নাই, এর পুরাপুরি 100% খারাপই। অপর একটা দেখেন, আপনি বিড়ি খেয়ে মুখ বন্ধ করে নামাজে দাঁড়াবেন, আপনার নামাজ হবে না, এই নামাজ না করুন। আর এই দুর্গন্ধের ফেরেশতা আপনার কাছে আসবে না। দুইটা খারাপই গেল। 3 নাম্বার খারাপই হলো আপনি এই সিগারেট খাওয়াটা একটা বেয়াদবিপনা নাকি? বাপের সামনে খাওয়া যায় না, নতুন বিয়ে করেছে, ওর আদব কায়দার বোধ একটু যদি থাকে, শ্বশুরের সামনে সিগারেট ধরাতে পারবে? বিড়ি পারবে না। একটু যদি আদব কায়দা থাকে, শ্বশুরের সামনে খেতে পারবে না। ওস্তাদ একরামের সামনে খাওয়া যায় না, মসজিদে খাওয়া যায় না, পবিত্র জায়গায় খাওয়া যায় না, বুঝা গেল খারাপ। 3 নাম্বার খারাপই হলো। চতুর্থ নাম্বার খারাপই দেখুন, যা কোনো খেয়ে কোনো কাজেই লাগে না, কোনো উপকারে আসে না, এটাকে ইসলাম বলে ফুজুল খরচ। ফুজুল খরচ, এটাকে ফুজুল করা, ফুজুল খরচ করা ইসলামে হারাম লেখা আছে। ফুজুল খরচ এটা হারাম। এটা 4 নাম্বার খারাপই গেল। এমনি এমনি অতগুলা টাকা নষ্ট করবেন। 5 নাম্বার কারণ যদি বলেন, কোরআন বলেছেন না তাকতুলু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে হত্যা করতে পারো না। লা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে হত্যা করো না। হত্যা করেন শুধু চাকু মারলে হত্যা করা হয়, বিষ খেলে হত্যা করা হয়, গোলায় দড়ি দিলে হত্যা করা হয়। শুধু তাই নয়, সিগারেট খেলেও নিজেকে হত্যা করা হয়। সিগারেট খেয়ে খেয়ে ওই এমন ক্যান্সার তৈরি করে নিয়েছে, পৃথিবীর কোনো মেডিসিন দেওয়া আর ভালো হলো না, তার মানে ও নিজেকে নিজে হত্যা করলো। এটা খারাপই তো নাকি? অস্বীকার করে কোনো জায়গা আছে? তাহলে আমি নিজেকে নিজে হত্যা করলাম, তাহলে এটা এত খারাপই যার মধ্যে আছে, সেটা হালাল হয় কি করে? এত খারাপই, এত বেদবি, এত নোংরামি যার মধ্যে। আর পৃথিবীর এমন কোন সুস্বাদু খাবার নাই যা পায়খানা পেশাব ফিরতে বসে খায়, দেখেছেন কাউকে? কিন্তু সিগারেট এতই নোংরা খাবার, ও হাইটতে বসেও খায়, ও মুড়িতে বসেও খায় নাকি? পৃথিবীর জঘন্য দুর্গন্ধের মধ্যে বসেও সিগারেট খাওয়া যায় নাকি হাজরা? এবার আমার মধ্যে উল্টা, আমার উপর উল্টা ফতোয়া দিয়ে যে আবার কোন জাতের মৌলবি হইলে মনে হয় শুনতে লাই, উচিত কথা বললে চাষা লাই থেকে নামো নাকি? এতগুলা খারাপই আছে, এছাড়া আরো খারাপই আছে ভাই। এই জিনিসগুলা খাওয়া যাবে না। তাইলে এই হুকা চাটা, সিগারেট চাটা, এই বিড়ি চাটা পিয়ে এত লাভ নাই। লাভ হবে ওই থেকে যে মোহাম্মদ আর আহম্মদের মতো সারা যে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকতে পারে, আরাধনা করতে পারে, উপাসনায় দিন কাটাতে পারে, সাধনার মধ্যে দিয়ে নিজেকে নিমজ্জিত রাখতে পারে, তামাম পৃথিবীর পাক আর পঙ্কিলতা হতে নিজেকে আপনার সংযত রাখতে পারে, এর নাম হলো আল্লাহর ওলি, এর নাম হলো পীর। এইরকম পীর খাজা কুতুবউদ্দিন, এর নাম পীর। আপনার খাজা মাইনুদ্দিন, এর মতো পীর। আব্দুল কাদের জিলানী, এর মতো পীর। শাহ আলিমুদ্দিন রহমাতুল্লাহ, এর মতো পীর। আরে ভারে রহমাতুল্লাহ, এর মধ্যে পীর। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, এর মতো পীর। বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এর মতো পীর। মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, এর মতো পীর। আহমদ রেজা খাঁ ফাজলে বেরো রহমাতুল্লাহ আলাইহি। এরকম হাজারো পীর আছে যারা শরীয়তপন্থী, যারা ইসলামের অনুসারী আর অনুগামী। এই ধরনের পীর মানতে হবে ভাই। আপনি ইহকালেও তো ভালাই পাবেন, পরকালেও ভালাই পাবেন। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি এইরকম পীর ধরো আর এরকম পীর হও, এরকম বলে সাজো, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। দুই ভাই সারা রাত ধরে নামাজ পড়তেছে, সকাল হতে হতে আল্লাহর ভয় নেমে আসলো। দুই ভাই আনন্দ তারা
এবার বেড়াদার আস্তে আস্তে দেখা যায় চতুর্দিক থেকে লোকজনের আগমন, আস্তে 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 মাঠ ভর্তি হচ্ছে। আর এই খোদা নদীর দুশ্মনকে আজকে বিজয়ের মালা দেবে। এই মুহূর্তে দুই ভাই কেঁদে দেখো, ওগো করুণাময় আল্লাহ, আমাদেরকে পিছুপা করো না, করো না, করো না। আমাদের এই সামান্য খেদমত ওগো আল্লাহ তুমি কবুল করো, নবীর দুশ্মনকে যেন মালা পড়তে না দিই। আমার মা 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করো, মায়ের হায়াতকে দারাজ করো, যতদিন বেঁচে থাকে সুস্থ রেখো, ইমানে রেখো, আমানে রেখো, আমলে রেখো। বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা নিয়ে দিয়েছে আল্লাহ মায়ের নেক বাসনা পুরা করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জান মুহতারাম, একে একে উঠে গিয়ে খেয়ে আসুন, যারা এখনো খাননি তারা একে একে গিয়ে খেয়ে আসুন। খাবার গুলা নিয়ে আসে নাকি এখানে দিয়ে দেন, দেখতে হবে না বারবার নাকি? তবে ইসলাম চলো, এই দুই ভাই এই করতে করতে 10টা বাজলো, স্টেজের কাজ আরম্ভ হয়ে গেছে। এবার সবার বক্তব্য শেষ, এই মন্ত্রীর বক্তব্য এবার শুরু। উনি আগে শিখিয়ে দিলেন, বেটা আমি যখন তোমাদেরকে ডাকবো তোমরা দুই ভাই মঞ্চে আসবে প্রস্তুতি নিয়ে। কি নিয়ে? প্রস্তুতি নিয়ে আসবে। ইসলাম মন্ত্রী বাবুকেই বলতেছে, ভাই আমার সংসদীয় এলাকা হতে 2 জন যুবক এসেছে, এই সোনালী সুদিনের লেখককে তারা তাদের পক্ষ থেকে কিছু ইনাম দিতে চায়। আগে তাদেরটা দেওয়া হোক, এরপর রাষ্ট্র পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, পীর का नाम फखरुद्दीन साहब जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, कारी फखरुद्दीन साहब किबला, कारी फखरुद्दीन साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। এই বাচ্চি, এই বুঝে বস। তো বেরাদার এই দেখেন চলে এসেছে একদম সুপার সে উপর হিট করা বক্তা, বুঝেছেন? এর মুখের মধ্যে মনে হচ্ছে চমচম রসগোল্লা ভরে দেওয়া আছে। এই যখন জন্মনে মানে 1.5 লিটার মধু খাওয়াল ছিল। কণ্ঠ যে এত ভালো হইল কি করে আমি বুঝতে পারি না। তো শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ তো এই হযরত চলে এসেছে, শুনতে পারবেন কোন সুর চাই। ভাওয়াইয়া, পল্লীগীতি, ছায়া ছন্দ, ভাটিয়ালি সব সুর পাবেন। সুরের রাজা, বক্তার সম্রাট, বক্তার প্রফেসর, বুঝলেন? একবারে গোটা অল বেঙ্গল সুপারহিট করা বক্তা, ইনশাআল্লাহ শুনতে পাবেন। তো এবার একটু বসত করে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মা বোনেরা এত সুন্দর, মানে এখানকার মতো এত ভালো মাহফিল আমি আমার জিন্দেগিতেও দেখিনি। এত রাত ধরে যে মা বোনেরা থাকে, আপনারাও যে কিসের দুঃখে বসে আছেন আমি বুঝতেই পারছি না। মাশাআল্লাহ, খুবই ভালো। আর এত বারবার দান চাওয়ার পরে অন্যান্য জায়গায় এমনি না হয় ব্যাঘাতটা করে রাখা যায়, কিন্তু দান বারবার চাইলে আর থাকে না। কিন্তু এখন দেখছি দানও দিচ্ছেন, বসেও থাকছেন, কিসের আশায়, কিসের নেশায় আল্লাহ পাকি ভালো জানে। আপনাদের আশা, আপনাদের বসা, আপনাদের ধৈর্য ধারণ করা আল্লাহ পাক যেন কবুল করে কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ যেন নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জান মুহতারাম, তো এই দুই ভাই এবার ওই মন্ত্রী মশাই উঠে বলতেছেন, মাননীয় শ্রোতাবৃন্দ এবং মান্যবরগণ, আমার সংসদীয় এলাকা থেকে 2 যুবক এসেছে, তাদের পক্ষ থেকে কিছু ইনাম দিতে চাই। এই সোনালী সুদিনের লেখককে আপনারা দয়া করে সেটা গ্রহণ করুন, তারপরে রাষ্ট্রীয় পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে। এই দুই ভাই মোহাম্মদ আহমদকে বলছে, ভাই মালা তুই হাতে নে। আহমদ তো বলছে মালা হাতে নে। তুই ওদিক থেকে মালা নিয়ে বলবি নারায়ে তাকবীর, আর এদিক থেকে আমি বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কখন বলে ভাই? ভাই করা শোনা। তুই নারায়ে তাকবীর বলবি, আমি আল্লাহু আকবার বলে ওকে বিনা চাঁদে কুরবানি দেব। বলো সুবহানাল্লাহ।
বিনা যাবে কোরবানি হবে। এই বেরাদরান ইসলাম যাহা মন্ত্রী বলে দিয়েছে, এদিক থেকে বেরাদরান ইসলাম দুই ভাই কাছে এসলো, দুইজন দুই পাশে দাঁড়িয়ে গেল, এনাম দেবে। এ মনে মনে ভাবছে যাক শুধু হিন্দুরাই আমার থেকে অনুপ্রাণিত হয় নাই, মুসলমানেরাও খুশি হয়েছে, নাহলে এরা আমাকে পুরস্কার দিবে কেন? এবার এই গায়ে গায়ে খেসা দিয়ে আহমদ বলতেছে, হ্যাঁ রে মানুষের, আমার নবী সেক্সি ছিল, আমার নবী কামুক ছিল, আমার নবী লোভী ছিল, আমার নবী রঙ্গিলা ছিল। এ মোহাম্মদ রঙ্গিলা কবে ছিল রে হারামখোর? এরে হারামজাদা আগে তো বল, আমার নবী কোথায় খারাপি করেছে? কোন সাহসে, কোন আশ্বাসে, কোন বিশ্বাসে, কার উপরে আস্থা করে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার চরিত্রের তুই কলঙ্কের দাগ দিলে? তোর কত বড় পরিচয় গ্রহণ করে আছে, আজকে চিরে বের করে কুকুর শিকারকে খাওয়াবো বলে এক জোরে তলোয়ার হয়েছে, একে তলোয়ার এক হাতে দুখণ্ডিত করে ভোলায় ফেলে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। বেরাদার, এ হলো মধ্যে মুজাহিদ, এ হলো জীবন ফলা। নবীর উপরে যদি আঙ্গুল উঠায় মুসলমানের উচিত হবে না, ও ধীরা স্থির থাকে, ও ধৈর্য ধারণ করে। কারণ নবীর সাথে বেয়াদবি আমার ইমানের সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি আমার ধর্মের সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি আমার খোদার সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি মুসলিম উম্মাহর সাথে বেয়াদবি। এই বেয়াদবি বরদাস্ত করা যাবে না। বেরাদার, যখন আপনার ভুলন ছেদে করে ফেললো, চতুর্দিক থেকে আপনার যেগুলো আপনার সিআইডি ছিল, আপনার বডিগার্ড ছিল, এরা চতুর্দিক থেকে একে মারতে আসতেছে। এই সময় বলতেছে, খবরদার, কোমর থেকে রিভলভার বের করে বলছে, একটা ফুলের ছিদ্র যদি মোহাম্মদ আর আহমদের গায়ে পড়ে, আমার রিভলভারে একটা গুলি কাউকে ক্ষমা করবে না। খবরদার, এদের গায়ে হাত দেবে না। বলুন সুবহানাল্লাহ। এতদিন আমি তোমাদের দলে ছিলাম, আর আমি তোমাদের মধ্যে নাই। এই ভারতের জনতা শুনে নাও, আমি ইসলামের যে সত্যতা লক্ষ্য করেছে, অবলোকন করেছে, হৃদয়ঙ্গম করেছে, হৃদয় লাভ করেছে, উপলব্ধি করেছে, তারই ভিত্তিতে আমি বুঝতে পারলাম পৃথিবীতে যদি ধর্ম থাকে একটাই ধর্ম, সেটাই হলো ইসলাম। তাই আমি কবুল করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর তোমাদের মধ্যে নাই, আমি ইসলাম গ্রহণ করলাম। বলো সুবহানাল্লাহ। এবারে ইমান কাকে বলে, আমল কাকে বলে, ইত্তেকা কাকে বলে, এখান থেকে প্রমাণিত হয়। মুআজ্জাজ মুহতারাম, এবারে এই দুই ভাইকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় যাওয়া হলো। জেলখানায় যাওয়ার পরে এবার বেরাদারানে ইসলাম এদেরকে বিচার হলো, তৎক্ষণাৎ বিচার যে এদের ফাঁসি হবে। বলে ঠিক আছে, ফাঁসি হবে, ফাঁসি দাও। এই ভারতের মা নিজের পরিবার ধনকে উৎসর্গ করে নবীর মানকে বাঁচিয়েছে। এ হলো আমার ভারতের ইমানদারি মা। বেরাদারানে ইসলাম এই 1962 সালের ইতিহাস ভারত ভুলে যায় নাই, জাতি ভুলে যায় নাই, আমরাও ভুলে যাইনি। চলো, এরপরে কি হলো, জেলখানায় দেওয়া হলো, তাৎক্ষণিক বিচার হলো, ফাঁসির মঞ্চ। এদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের কি শেষ খেয়াল কিছু আছে, আশা পূরণ করা হবে? বলে, শোনো রে ভারতের লোক, যদি আমার আশা পূরণ করতে চাও, একটা আশা, আমার জনম দুঃখিনী মা, ইমানদারিনী মা, আবেদা মা, আবেদা মা, আমার এই ইমানদারিনী মাকে আমরা নয়ন ধরে একবার দেখতে চাই। ওই মাকে কি দেখাতে পারো? মাকে নিয়ে আসা হলো। বেরাদার বলে, হ্যাঁ দেখানো হবে। মাকে নিয়ে আসা হলো। আসার পরে বলছে, বেটা আমার করে যার টুকরা, তোদের ফাঁসি হবে রে, তোরা কি দুঃখিত, তোরা কি মনে মনে খুবই ব্যথিত বেটা? বলে, না মা না, আমরা ব্যথিত হইনি মা, আমরা ব্যথিত নই। বলে, বেটা তোরা আমার কাছে কি চাস? বলে, মা জীবনের শেষবারের মতো তোমার হাতে মাখানো এক লোকমা খানা খেতে চাই। বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যাবেন, আপনি অনেক আত্মীয় পাবেন, অনেক বন্ধু পাবেন, অনেক বান্ধবী পাবেন। এবারে মায়ের মতো বন্ধু কাউকে পাবেন না, মায়ের মতো দরদিনী কাউকে পাবেন না, মায়ের মতো আদরিনী কাউকে পাবেন না। মা এমন এক অমূল্য রত্ন, মায়ের দরদ, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আদর, ওটা পৃথিবীর আদরের চাইতে ভারী। বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার, মা যখন ছেলের দিকে তাকায়, তো কলিজার ভেতর থেকে তাকায়, গোটা পৃথিবীর মানুষ তাকায়, বাহ্যিক দৃষ্টিতে
দিকে তাকায়, মা যখন তাকায় কলিজার ভেতর দিয়ে তাকায়। বলুন সুবহানাল্লাহ। আপনি বিদেশ থেকে আসবেন, সবাই তাকিয়ে থাকে কতটা টাকা, কতটা পোশাক, কতটা আসবাব, কতটা পত্র, কতটা সামগ্রী এনেছে। মা শুধু টলমল চিত্তে কলিজার অন্তরের স্নেহ মায়া মমতার দৃষ্টি দিয়ে বেটার মুখখানা দেখে আমার ছেলেটা সুস্থ আছে না অসুস্থ আছে, বেটার এই অবস্থাটা অবলোকন করে। এই বেটার তার নাম হলো মা, যে মায়ের মতো ধরবে অবনী করে দ্বিতীয়টা কাউকে খুঁজে পেতে পারেন না। এই মা হাত থেকে ভাত তুলে দিচ্ছে, টলমল চিত্তে আঁসু ঝরে কাঁদতেছে, বেটারে আমার জন্য তোরা ফাঁসির মঞ্চে যাচ্ছে, বেটা ব্যক্তিত্ব হসনি তো, মনের দুঃখ পাসনি তো, কষ্ট নিসনি তো, বলেন মা গো কষ্ট নেই মা, কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই মা, কোনো আঘাত নাই, মনের মধ্যে কোনো সৌভাগ্য নাই মা। ও মা তুমি কেঁদো না, তুমি কি আমাদেরকে হারিয়ে তুমি অসুস্থ বোধ করতেছো মা? ও মা তুমি কি আমাদেরকে হারিয়ে ব্যথিতা হচ্ছ? বলে বেটা রে ব্যথিতা কেন হব, কাল কিয়ামতের দিনে বেটা আজকে দুনিয়ার মধ্যে দুই দুই পুত্রকে হারাবো, আর কিয়ামতের দিন লক্ষ কোটি জনতার মাঝে আমি দুই শহীদের জমনি হয়ে উঠবো। বেটা এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা। বলে মা ব্যথিতা হয়েও না মা, সকালটা হয়েও না মা, রাত্রি বেলায় নবী এসেছিল মা, আমাদের দুই ভাইয়ের মাথায় হাত বুলে দিয়ে বলেছে যুবক এই ভারতের বুকে কত হাজার হাজার লাখ কোটি যুবক ছিল, কোন যুবকের অন্তরে আমার এই মহব্বত উতলে ওঠেনি, কোন যুবকের অন্তরে আমি নবীর প্রেম জাগ্রত হয় নাই। এই দুই মায়ের সন্তান মুহাম্মদ রাহমাত, আমি নবীকে এত ভালোবাসি, আমি নবীকে এত মহব্বত করি, আমি নবীর জন্য জীবন দিতে উদ্যত হয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছালি। আমি নবী তোদের সঙ্গে ওয়াদা করলাম, আল্লাহর কসম করে বলি তোদের মৃত্যুর যন্ত্রণা হবে একটা পিপিলিকা কামড় দিলে যতটা যন্ত্রণা, ফাঁসির মঞ্চে তার চাইতে বেশি যন্ত্রণা তোদের হবে না। ফাঁসির সঙ্গে সঙ্গে আমি নবী তোদেরকে জান্নাত নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে এই ভারতের বুকে মুহাম্মদ আহমদ মাখা ইমানদার যদি ভারতে থাকে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের পাড়ায়, আমাদের গঞ্জে, আমাদের রাজ্যে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, ইসলাম কেড়ে নেওয়ার সাহস কার থাকবে না। আসুন মুআজ্জাজ মুহতারাম, এই মোহাম্মদ আর আহমদের বেরাদার ইসলাম মা এতে বুক ভাসিয়ে জীবনের শেষবারের মতো আতো ছল ছল নয়নে বেটাদেরকে হৃদয় দিয়ে মায়ের কলিজা তো অস্ত্র আর ধরে রাখতে পারছে না, তারপরেও কেঁদে কেঁদে একবার আকাশের দিকে, একবার বেটাদের দিকে, আবার জমিনের দিকে, আবার বেটার দিকে। অতীতের কত ইতিহাস, বাবা মারা গিয়েছিল তোদের, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে তোদেরকে লালন পালন করেছিলাম, কত আদরে আমি মানুষ করেছিলাম, জীবনে কত সুখ স্বপ্ন দেখবো বলে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সুখ না দিয়ে আখিরাতের মহা সুখ আমাকে দান করলেন। আমি আল্লাহর প্রতি অতীব সন্তুষ্ট হলাম। বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার কোন মায়ের এতটা দরদ আছে যে নবীর প্রেমে নিজের পরিবার টুকরা সন্তানকে এমনি ভাবে উৎসর্গ করতে পারে, এমনি ভাবে কুরবান করতে পারে। এই হলো আল্লাহ ওয়ালি মা, এ হলো ইমানদার মা, এ হলো আবেদা মা, এ হলো সালেহা মা, এ হলো জান্নাতি মা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দেশে দেশে এমনই মায়ের আবির্ভাব যুগ যুগান্তরে আসে। প্রতিটি মায়ের করে আল্লাহ মুহাম্মদ আহমদের মতো ইমানদার নওজোয়ান দান করে দিন ইসলামকে চির উন্নতশীল করে রাখে, জগতের বুকে ইসলামকে বিকশিত করে যেন রাখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এই বক্তব্য কিছু করছে। এলোমেলো ভাবে ভাই অনেক কথা অনেক ভাবে আলোচনা হলো, বলার মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুত হয়ে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা আশীর্বাদ করে যাব। আপনাদের নেক আশীর্বাদ কামনা করে এই বক্তব্যের এখানে ইতি করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাফিজ ও কারি